সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইমাম, যার অর্থ নেতা, আর খতিব, যিনি কথা বলেন, বক্তৃতা দেন অথবা মানুষকে পথ দেখান, এই দুই পদবীধারী যারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, তাদের করণীয় কী, বর্জনীয় কী বা তাদের অধিকার, নানা বিষয় নিয়ে কথা বলবো। আর প্রাসঙ্গিকতা রয়েছে, আর সে বিষয়কে সামনে রেখেই আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান অনুষ্ঠানে আজ এ বিষয় নিয়ে কথা বলতে চাই। আর আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর আমাদের সাথে আছেন এদেশের প্রথিতযশা আলেম দ্বীন, ইসলামিক স্কলার, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না করি, বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ এবং বছরে 52 বার অন্তত 6 কোটি মানুষ মসজিদে জুমার দিনে হলেও যান, এবং তাদের জন্য খুতবা দেয়া হয় বা বক্তৃতা দেওয়া হয় বা তাদের ট্রেনিং দেওয়া হয় বছরে অন্তত 52 বার, যদি ঈদকেও ধরি তাহলে 54 বার, জাতিরকে পথ দেখাবার জন্যে এবং সমাজ সংস্কার এবং তথা মানুষের আত্ম উন্নয়ন সহ বহুমুখী উন্নয়নে দারুণভাবে রোল প্লে করে থাকে এই ইমাম বা খতিব। আমি মোটা দাগে আপনার মতো করে একটু জানতে চাই যে তাদের করণীয় কী, মসজিদে দৃষ্টিভঙ্গি তাদের কি থাকা উচিত? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমে সেটা হলো ইমামের পরিধি কতটুকু, তার পজিশন কতটুকু, এই বিষয়টা ইমামদেরকে জানতে হবে। আমাদের সমাজে যেটা আমরা জানি না, ইমাম অর্থ হলো নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজের নেতা ছিলেন। সেই নেতার নেতৃত্বের একটা পাঠ হলো তিনি মসজিদেও ইমামতি করবেন। খোলাফায়ে রাশিদিন রাষ্ট্রের নেতা ছিলেন, সমাজের নেতা ছিলেন, তারই একটা পাঠ হিসেবে তারা মসজিদেও খুতবা দিয়েছেন, মসজিদেও ইমামতি করেছেন। আর আমাদের সমাজে আমরা যেটা করেছি সেটা হলো ইমামদেরকে এবং খতিবদেরকে সমাজের এবং রাষ্ট্রের অন্যান্য কার্যক্রম থেকে সম্পূর্ণ বিমুক্ত রেখে একেবারেই তাদেরকে সেপারেট করে দিয়ে শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো আর জুমার দিনে জুমার নামাজ আদায় করা, জুমার আগে একটু বয়ান শোনানো এবং আরবিতে একটা খুতবা দেয়া,